বেশ কিছুদিন ধরে রিকার্ডো অনেক অসুস্থ ছিল, তো ওকে নিয়ে চলে এসেছি আজকে ডক্টরের কাছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। গত সপ্তাহেও রিকার্দোকে নিয়ে ডক্টরের কাছে এসেছিলাম। ওর অনেক জ্বর ছিল, আর জ্বরটা কমছিল না। প্রায় 103-4 এরকম জ্বর আসছিল। যখনই আসছিল দেখা যাচ্ছে নাপা খাওয়ালে জ্বরটা পড়ে যেত, আবার যখন না 3-4 ঘন্টা পর আবার ঠিকই জ্বরটা ফিরে আসতো। তো গত সপ্তাহে ডক্টর দেখানোর পর ডক্টর বলেছিল ওর টনসিলে ইনফেকশন হয়েছে, যার কারণে জ্বরটা আসতেছে। দেখুন আমার বাচ্চাটার চেহারা কেমন হয়ে গেছে, একদম মলিন হয়ে গেছে। তো বলল 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর তার কাছে আবার ফলো আপে নিয়ে আসতে। কারণ ১ সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তার ইনফেকশনটা আছে না চলে গেছে, এটা দেখার জন্যই উনি আসতে বলেছিল। তো এই যে আমরা আজকে এসেছি ডক্টরকে দেখাতে। এখানে আমাদের ১০ নম্বর আলোক হসপিটাল। আর ডক্টর ইমানুল ইসলাম ইমন, উনাকেই আমি দেখাই। আমি রিচেলকেও দেখাতাম। আর রিচেলকে ছোট থেকে এখানেই দেখিয়েছি আমি ঢাকাতে আসার পর থেকেই। তারপর রিকার্ডোকেও ছোট থেকে দেখাচ্ছি। ডক্টরটা বেশ ভালোই। বলো তুমি চিকেন ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো তো বলো। খাবো, পোক খাবো, আর ফিশ ফ্রাই খাবো, পোক খাবো, আর 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 চিকেন খাবো। চিকেন কি খাবা ফ্রাই? ডক্টর দেখানোর পর উনার ইচ্ছা পূরণ করার জন্য আমরা এই যে বিএফসি রেস্টুরেন্টে চলে এসেছি। সে বলছিল সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো এর জন্যই বিএফসি রেস্টুরেন্ট ছিল আলোক হসপিটালের অপোজিটেই। তো এখানে এসে ওয়েট করতেছিলাম অর্ডার করে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। সে তো খুব অধৈর্য হয়ে যাচ্ছে। তার নাকি অনেক ক্ষুধা লাগছে। এই যে সন্ধ্যা বিকালে কিছু ওকে নাস্তা করানো হয়নি, আর ডাক্তার এখানে যেহেতু অনেক সময় ওয়েট করা লেগেছে। যাই হোক, এখন ওয়েট করতেছি। সে তো খুবই বিরক্ত হয়ে গেছে। তারপর কিছু সময় ওয়েট করার পর এই যে অবশেষে আমাদের খাবার চলে এসেছে। এখানে ছিল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে রিচেলের পাপা একটা শর্মা নিয়েছিল রিচেলের জন্য, পার্সেল করবে আর নিবে আর কি। রিচেলকে বাসায় রেখে এসেছি, ও পড়াশোনা করতেছে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আদেও আমার সোনা পাখিটা খাবে কিনা আমি জানি না। উনার জ্বর, মুখে কিছুই ভালো লাগতেছে না, যেহেতু নিজে থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলো। দেখা যাক কতটুকু খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই রিচেলের জন্য প্রার্থনা করবেন, ওর জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায়।